গতকাল ছিল শালমহলে মেলার শেষ দিন, তৃতীয় দিন, এবং 3 দিনই ভালো ভালো শিল্পীরা এসেছেন, গান করেছেন, সবাইকে এন্টারটেন করেছেন। এবং গতকালও একজন শিল্পী এসেছিলেন, অঙ্কিতা নাম। তো কালকে ওনার প্রোগ্রাম দিয়েই মেলা শেষ হয়। তো মোটামুটি ভালোই ছিল। কালকে মেলায় গিয়েছিলাম রাত্রিবেলা, এবং সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। হ্যালো, হাই। এখন বাজে হচ্ছে 1:10 বাজে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আজকে বেশি রান্না করব না, কিন্তু না করেও প্রচুর রান্না হয়ে গেছে। এই যে কী কী রান্না করেছি সেটা দেখাচ্ছি। ভাত, ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর এটা হলো গতকালের ডালটা, এটা একটু গরম করেছি। এখানে হলো ফুলকপি, ব্রকলি, আলু দিয়ে মাছের ঝোল। আর এখানটা হচ্ছে সিম ভর্তা। এটা হলো মাছের তেল। এখানে হলো মাছ ভাজা। মাছ ভাজাটা খাবো হচ্ছে ধনেপাতার চাটনি দিয়ে। চাটনিটা করবো এখন, ওটা বসানো হয়ে গেছে, ওটা করলেই হয়ে যাবে। তো এই হলো দুপুরের মেনু। একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে লেবু দিয়ে স্যালাড হলে ভালো লাগতো। এইভাবে খাও, স্যান্ডউইচ বানিয়ে খাও। না 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 না, তোমাকে স্যান্ডউইচ দেখাতে হবে, তুমি এখানটায় অল্প করে দাও। কাল তো অনেক রকমের রান্না বান্না করেছিলাম, তার মধ্যে করেছিলাম মাছ ভাজা। তো মাছ ভাজাটা ভেবেছিলাম আগে একটু আলাদা স্যালাড দিয়ে ধনেপাতা চাটনি দিয়ে খাবো, কারণ ধনেপাতা চাটনি দিয়ে মাছ ভাজা খেতে আমার দারুণ লাগে। আগেও একদিন করেছিলাম মাছ ভাজা অনেকগুলো, কিন্তু সেদিন আর মানে স্যালাডটা হয়নি। আজকেও স্যালাড হয়নি, তবে ধনেপাতার চাটনিটা ছিল। তো ভাবলাম দুপুরে খেতে বসার আগে চাটনিটা খেয়ে নিই। তো আমি আর আমার বর মিলে ধনেপাতার চাটনি দিয়ে মাছ ভাজা খেলাম। বেশি না, 4 পিস মাছ ভাজা ছিল, আর 4 পিস দিয়েছিলাম হচ্ছে ঝোলের জন্য। তো যাই হোক, দুপুরে খাওয়ার আগে মাছ ভাজাটা খেলাম। এর সাথে যদি একটুখানি স্যালাড হতো এবং কিছু লেবু হতো খুব ভালো হতো, কিন্তু লেবুটা আনা হয়নি, লেবুটা পরে এনেছে। তো খাওয়া দাওয়ার প্রতি আমার একটু শৌখিনতা চিরকালেরই, বাইরের খাবার না খেলেও ঘরের খাবারটা খাই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খাওয়া হয়ে যাওয়ার পরে গিয়েছিলাম হচ্ছে একটু ছাদে কিছুক্ষণ থাকলাম। মানে সকাল বিকাল দুবেলা যদি একটু ছাদে যাই, চারদিকটা দেখি বেশ ভালোই লাগে। তারপরে আজকে সন্ধ্যাবেলা তো মেলায় যাওয়ার কথা আছে। তো যাই হোক, বাইরের এই ছাদের লাইটটা জ্বালিয়ে দিয়ে, ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে গেলাম। তো বেরিয়েছিলাম মেলায় যাওয়ার আগে আমরা গিয়েছিলাম না স্টেশনে একটু চা খেয়ে, না স্টেশনটা একটু ঘুরে টুরে, আমার ছেলেটা স্টেশনে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, তো ঘুরে তারপর আমরা মেলায় যাব। তো এই জিনিসগুলো দেখুন, এই স্টেশনের মধ্যে নাকি সুন্দর সুন্দর ছবি এঁকেছে। এখানে সোনামুখীতে অনেক জায়গাতেই দেয়ালের মধ্যে, বিশেষ করে ব্লকের ওই লাইনটাতে বেশ সুন্দর সুন্দর ছবি আঁকা। স্টেশনের মধ্যেও দেখলাম রিসেন্ট ছবি এঁকেছে, খুব সুন্দর লাগছে। আর ছবি আঁকা মানে আমার একটা দুর্বলতা, আমিও ছবি আঁকতাম একটা সময়, তবে কি বলবো, অভ্যাস নেই বলে হয় না আর। তো যাই হোক, স্টেশন থেকে ঘুরে চলে গেলাম মেলাতে মোটামুটি আজ ভালোই ভিড় ছিল। আজকে শেষ দিন, তাই অনেক মানুষও এসেছিলো। তারপর বিভিন্ন রকমের প্রোগ্রাম, মানে গানের প্রোগ্রাম হয়েছিল। তার আগে মানে যে আজকে মেন আর্টিস্ট, তিনি আসার আগে কিছুটা গানের প্রোগ্রাম হয়েছে। তো অন্য সব শিল্পীরা, হয়তো লোকাল শিল্পীরা গান করেছিলেন। তারপরে চলে আসলাম আমরা মেলাতে। আমাদের একটা পাস ছিল, গেস্ট পাস দেওয়া পেয়েছিল, তো সেটা থেকে ভেতরে গিয়ে বসার জায়গা পেয়েছিলাম। কিন্তু এই যে তার আগে মেলাটা দেখছিলাম, মেলাতে সেরকম কোনো কিছু না থাকলেও কিছু গাছ এসেছিলো, বেশ সুন্দর সুন্দর গাছ কিনি আর না কিনি, মানে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিভিন্ন রকমের ফুল, পরিচর্যা করতে পারি না বলে গাছ হয়তো কেনা হয় না, কিন্তু গাছের প্রতি একটা টান আছে। আমার থেকেও বেশি আমার বরের বেশি টান গাছের প্রতি। তবে আমি বলেছি না, কিনবে না, তুমি যদি পরিচর্যা করতে পারো তাহলেই কিনবে, আমার উপর ভরসা করে কিনবে না, কারণ আমার কাছে সময় নেই। তো যাই হোক, 8টার সময় এখানে যিনি মানে গান করবেন তার আসার কথা ছিল। তো স্বাভাবিকভাবে সব জায়গাতেই একই অবস্থা, 8টায় বললে তো সে 8টায় আসে না, সেটা 9:30 10টা হয়ে যায়। তো তখন বাজে হচ্ছে 9:30। অনেকক্ষণ এই বক্তৃতা, বিভিন্ন রকমের বক্তব্য রাখার পরে, বিভিন্ন মানুষজন বক্তব্য রাখার পরে ওই 9:30 পৌনে 10টা নাগাদ হচ্ছে যিনি আর্টিস্ট তিনি আসলেন। আমরা ভেতরে বসেছিলাম, বসার জায়গায় পেয়েছিলাম, কিন্তু বসলে কী হবে, আমার ছেলে তো আর এক জায়গায় বসে থাকার মানুষ নয়, ও তো ছটপট করছিল। একটা বেলুন কিনে দিয়েছিলাম, কিন্তু বেলুনটাও ফাটিয়ে ফেলে দিয়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্য হারিয়ে ফেলছিলাম। তারপর উনি আর্টিস্ট যখন আসলেন, তখন আমরা ঠিক করলাম যে একটা দুটো গান শুনে আমরা চলে আসব।
তো সেটাই করলাম, প্রথম একটা কি দুটো গান শুনলাম, গান শোনার পরে আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, মেলা তৃতীয় দিন খুব ভালোভাবে কাটলো। আর মেলাটা শেষ হয়ে গেল, আবারও পরের বছরের অপেক্ষা। এবার যা হয়েছে আশা করছি পরের বছর আরও ভালো কিছু হবে এবং মানুষ আনন্দ করুক, আনন্দে থাকুক, এটাই তো কাম্য। এইভাবে মেলা চলুক, মানুষ আনন্দ করতে থাকুক। তো যাই হোক, কালকে প্রায় 10:30 বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। শুনতে পাচ্ছিলাম গানের আওয়াজ হচ্ছে, অনেক মানুষ অনেক রাত পর্যন্ত থেকেছেন। তো যাই হোক, এইভাবে আমাদের কালকের দিনটা কাটলো। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।